বন্ধুরা, ঋতু পরিবর্তনের সময় আমরা অনেকেই নিমপাতা, উচ্ছে, করলার মতো কালেমেঘ পাতার জল খাই। তিতা খাই ভাইরাস ব্যাকটেরিয়া প্রতিরোধ করার জন্য। কিন্তু এই কালমেঘ আমাদের কি কি ক্ষতি করে জানেন? সাইড এফেক্টস অফ কালমেঘ। কালমেঘ আমাদের কি কি ক্ষতি করে আজকের ভিডিওতে আলোচনা করব। আমরা যারা তিতা খেতে পছন্দ করি, আমরা কালমেঘ পাতার জল, কালমেঘ পাতাকে বড়ি আকারে খাই, কালমেঘ পাতাকে পাউডার আকারে খাই, কালমেঘ জুইস, বিভিন্ন রেসিপিতে আমরা তিতা খাওয়ার জন্য কালমেঘ ব্যবহার করি। কিন্তু এই কালমেঘ যেমন অনেক উপকার করে তেমন অনেক ক্ষতি করে। কি কি উপকার করে এ নিয়ে ভিডিও রয়েছে, এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে দেখতে পারবেন। এই ভিডিওতে আলোচনা করব সাইড এফেক্টস অফ কালমেঘ। কালমেঘ পাতা আমাদের কি কি ক্ষতি করে। এই যে তিতা জল আপনি খাচ্ছেন, কারা এটা খাবেন না? যেমন ধরুন, আমরা হোমিওপ্যাথি চিকিৎসকরা যখন কোনো পোটেন্সি ঔষধ দেই, তখন এই ধরনের চিরতা পাতার জল, কালমেঘ পাতার জল, তিতা জল খাওয়া নিষেধ বলে দিই, ওষুধের ক্রিয়া নষ্ট হয়ে যাবে। ঠিক সেই রকম যারা এলোপ্যাথি ঔষধ খাচ্ছেন, অটো ইমিউন ডিজিজ যাদের রয়েছে, তারা কালমেঘ খেতে পারবেন না। কালমেঘ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তাই অটো ইমিউন ডিজিজ যাদের রয়েছে ওনারা কালমেঘ খেতে পারবেন না। বিভিন্ন ব্লাড থিনার, ওয়ারফারিন গ্রুপের ঔষধ যারা খাচ্ছেন, এলোপ্যাথি ঔষধ, আপনারা কালমেঘ খেতে পারবেন না। তাই যারা অটোইমিউন ডিজিজের ঔষধ, রক্ত তরল রাখার জন্য বিভিন্ন এলোপ্যাথিক ঔষধ খাচ্ছেন, আপনারা অবশ্যই আপনার পার্সোনাল ফিজিশিয়ানের কনসাল্ট নিয়ে খাবেন। নেক্সট, যেটা খুব গুরুত্বপূর্ণ, প্রেগনেন্সি পিরিয়ডের মায়েরা কালমেঘ পাতার জল খাবেন না। শীতকালে বিভিন্ন চর্মরোগ যাতে না হয়, যারা হয়তো স্কিন ডিজিজে ভুগছেন, অনেক সময় আমরা চিরতা পাতার জল, কালমেঘ পাতার জল, এই ধরনের তিতা জল খেয়ে থাকি। কিন্তু প্রেগনেন্সি মায়েদের মিসক্যারেজ হয়ে যেতে পারে, বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে, তাই গর্ভবতী মায়েরা কালমেঘ পাতার জল খাবেন না। নেক্সট, সব থেকে গুরুত্বপূর্ণ হলো ব্রেস্ট ফিডিং মায়েরা, বাচ্চা জন্মানোর পরে স্তনদুগ্ধ যারা দিচ্ছেন, ব্রেস্ট ফিডিং ল্যাকটেটিং মাদার, আপনার রক্ত যদি তিতা থাকে, আপনার ব্রেস্ট মিল্ক তিতা হবে, বাচ্চা খেতে চাইবে না। ও কিছু মুখে বলছে না, কিন্তু খেতে চাচ্ছে না, কান্নাকাটি করছে, আপনি ওর ভাষা বুঝতে পারছেন না। তাই ব্রেস্ট ফিডিং ল্যাকটেশন পিরিয়ডের মায়েরা যারা শিশুকে স্তনদুগ্ধ পান করাচ্ছেন, আপনারা তিতা জল, কালমেঘ পাতার জল খাবেন না। নেক্সট, যেটা মনে রাখতে হবে, যারা ডায়াবেটিস রোগী, সুগারের ঔষধ খাচ্ছেন, সুগারের ঔষধ আপনার সুগার লেভেল নর্মাল রেখেছে, সুগার লেভেল কমাচ্ছে। আবার কালমেঘ সুগার কন্ট্রোল করে, ব্লাড সুগার কমিয়ে দেয়। একই সঙ্গে সুগারের ঔষধের সঙ্গে যদি কালমেঘ পাতার জল খান, আপনার সুগার লেভেল কমে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া হবে, মাথা ঘুরে পড়ে যাবেন। তাই আপনার পার্সোনাল ফিজিশিয়ানের পরামর্শ ছাড়া কালমেঘ পাতার জল খাবেন না। নেক্সট, যারা হার্ট ডিজিজে ভুগছেন কিংবা ব্লাড প্রেশার নর্মাল রাখার জন্য প্রেশারের ঔষধ খাচ্ছেন, কালমেঘ কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, কোলেস্টেরল লেভেল কমায়, হার্ট ডিজিজ প্রিভেন্ট করে, ব্লাড প্রেশার কন্ট্রোল করে। তাই যারা ব্লাড প্রেশারের এলোপ্যাথিক ঔষধ নিয়মিত খাচ্ছেন, আপনারা আপনাদের ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কালমেঘ পাতার জল খাবেন না। নেক্সট, কালমেঘে যাদের অ্যালার্জি রয়েছে, আপনারা কালমেঘ পাতার জল খাবেন না। শুধু না, কালমেঘ গাছের হাত দেবেন না, গাছের পাশ দিয়ে যাবেন না, হাওয়াটা লাগলে অ্যালার্জি হবে। কালমেঘ অ্যালার্জি ভালো করে যেমন, কিন্তু কালমেঘে যদি অ্যালার্জি থাকে, আপনি কালমেঘ অ্যাভয়েড করে চলবেন। নেক্সট, আর কারা খাবেন না? আপনার হয়তো সার্জারি হবে, কোনো অপারেশন হবে, ডেট হয়ে গেছে, 15 দিন আগে থেকে কালমেঘ পাতার জল খাওয়া বন্ধ করে দেবেন। কালমেঘ আমাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে। ডাক্তারবাবুরা আপনার সুগার কন্ট্রোলের জন্য সবকিছু পরীক্ষা নিরীক্ষা করবেন। সার্জারির আগে যে টেস্টগুলো করা হয়, প্রি সার্জারি স্টেজে কোনো অপারেশনের 15 দিন আগে থেকে আপনি কালমেঘ পাতার জল খাওয়া বন্ধ করে দেবেন। তাহলে সুগার লেভেল নেমে যাবে, আপনার কষ্ট হবে। বন্ধুরা, কালমেঘ খুব উপকারী। কি কি উপকার করে এ নিয়ে আমার ভিডিও রয়েছে, কিন্তু এই কয়েকটি বিষয়ে সাবধান থাকবেন। তা না হলে না জেনে আপনি কালমেঘ পাতার জল খেয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। যে কোনো উপকারী জিনিস খাওয়ার আগে কিছুটা সাবধান থাকতে হবে। কতটা খাবেন, কখন খাবেন, কিভাবে খাবেন, এ বিষয়গুলো না জেনে আপনার হয়তো এই ধরনের রোগ রয়েছে, এইরকম বিভিন্ন রোগের ঔষধ খাচ্ছেন, আপনি কালমেঘ পাতার জল খেয়ে আপনার ক্ষতি হতে পারে। সাইড এফেক্টস অফ কালমেঘ। কালমেঘ পাতা আমাদের কি কি ক্ষতি করে, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক করবেন, অন্য বন্ধুদের শেয়ার করে ভিডিওটি দেখতে সহযোগিতা করবেন। আপনি যদি আমার চ্যানেলে সর্বপ্রথম হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে
নোটিফিকেশন অল বেলটি অন করবেন যাতে এই ধরনের হেলথ অ্যাওয়ারনেস মূলক ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে এই ধরনের পরের ভিডিওতে।